এসএসসি 2027 সালে স্টুডেন্ট, তোমাদের জন্য মোট 3টি দুঃসংবাদ রয়েছে। তোমরা ফুল ভিডিওটি দেখলে বুঝতে পারবে যে কি কি দুঃসংবাদ রয়েছে, কি তোমাদের অ্যানালাইসিস করার প্রয়োজন। তোমরা ফুল ভিডিওটা দেখলেই বুঝবা। তোমরা যারা সাবস্ক্রাইব করো না এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। আর তোমাদের জন্য চালু করেছে A+ কোর্স। A+ কোর্সে যারা ভর্তি হতে চাও তারা এখনই হয়ে যাও। এসএসসি 27 সালের শিক্ষার্থীরা তোমাদের জন্য চালু করেছে A+ কোর্স। মাত্র 200 টাকা দিয়ে তোমরা কিনে নিতে পারতেছো এসএসসি 2027 সালে A+ কোর্স। এই কোর্সটির মাধ্যমে তোমরা 100 মার্কের সাজেশন পাবা, বিগত 10 বছর প্রশ্ন সমাধান সহ প্রশ্ন পাবা, সকল অধ্যায়ে গুরুত্বপূর্ণ সিকিউ, এমসিকিউ এবং এসকিউ প্রশ্ন পাবা, লেখা সকল শর্টকাট টেকনিক পাবা। এসএসসি 2027-এ 98% কমন সাজেশন তোমরা পাবা। তোমরা এই কোর্সে যুক্ত হতে চাইলে বিকাশের মাধ্যমে তোমরা এই নাম্বারে 200 টাকা সেন্ড মানি করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে সকল তথ্য দেওয়া, আমরা তোমাদেরকে কোর্সে যুক্ত করে নেব। তোমাদের দুঃসংবাদ হচ্ছে তোমাদের পরীক্ষা এগিয়ে আনা হয়েছে। তোমাদের পরীক্ষা জানুয়ারির 7 তারিখ থেকে শুরু হচ্ছে। তো 2026 সালের শিক্ষার্থীদের পরীক্ষা হয়েছে মে মাসে। আর এর থেকে তোমাদের পরীক্ষা আরও 4 মাস আগানো হয়েছে। 2026 সাল, 2025 সাল, 2024 সাল, 2023 সাল, 2022 সাল, 2021 সালের এখানে কোনো পরীক্ষা এত আগায় দেওয়া হয় নাই, কিন্তু 2022-23 সালে এগুলো অটো পাস চলে গেছে। তোমাদের পরীক্ষা আরও পিছিয়ে দিলে ভালো হতো। তোমাদের পরীক্ষা জানুয়ারি 7 তারিখে না দিয়ে তোমাদের ফেব্রুয়ারি মাসে হতো, না হলে আর একটু পিছিয়ে দিয়ে তোমাদের মে, এপ্রিল এরকম মাসে দিলে তোমাদের অনেক ভালো হতো। 2 নম্বর হচ্ছে শিক্ষার্থীরা কি পড়বে ওইটা বুঝতে পারছে না। পরীক্ষা আগানোর ফলে শিক্ষার্থীরা কি করবে, কোথা থেকে পড়া শুরু করবে, কোথায় শেষ করবে, কোথা থেকে পড়া শুরু করলে ভালো হবে, কোথা থেকে পড়া শুরু করলে ভালো রেজাল্ট করতে পারবে, এগুলো বুঝতে পারতেছে না। এবং শিক্ষার্থীদের মাঝে অনেক আতঙ্ক সৃষ্টি হয়েছে। এত আগে যদি পরীক্ষা হয় তাহলে তো শিক্ষার্থীদের মানসিক এবং শারীরিক অবনতি ঘটবে। নাম্বার 3-এ বলবো হুমকি দেওয়া। 2026 সালের শিক্ষার্থীদের অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে, যে বলেছে প্রত্যেকটা রুমের ভিতরে একটি করে সিসিটিভি ক্যামেরা থাকবে এবং ওইখানে যাই মিলন এসে দেখবে, এটা বলা হয়েছে। এরকম করে অনেক হুমকি দামকি দেওয়া হয়েছে। এবং শিক্ষকরা সাইলেন্টভাবে শিক্ষার্থীদের খাতা বাতিল করে দিতে পারবেন। যে শিক্ষার্থী নকল করতেছে অথবা ক্লাসে অনিয়ম করতেছে তাদের সাইলেন্টভাবে তাদের খাতা বাতিল করে দিতে পারবে, এরকম হুমকি দামকি দিয়েছে। এবারকাও দেবে। শিক্ষামন্ত্রী হলো ভোটে নির্বাচনে পাশ করেই তিনি এগুলো পদক্ষেপ নিয়েছেন, কিন্তু এখন তো হলো 3-4 মাস হয়ে গেছে, এখন তো আরও নেবেন। এই শিক্ষা ব্যবস্থাকে আরও হলো সামনে নেওয়ার পরিকল্পনা করেছিলেন তিনি, কিন্তু হলো বোর্ড থেকে হোক, তারপরে শিক্ষা মন্ত্রণালয় থেকে হোক, এখান থেকে সব জায়গা থেকে তাদেরকে থামিয়ে তাকে শান্ত করে দেওয়া হয়েছে। এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়া কোনো বোর্ডের কাছে সম্ভব ছিল না, কোনো শিক্ষা অফিসের কাছে সম্ভব ছিল না, কোনো স্কুলের কাছে সম্ভব ছিল না। কারণ একটা স্কুলকে পরীক্ষা নিতে হলে সেই স্কুলে আগে প্রিপারেশন নিতে হয়, কোথায় সিট পড়বে, সিট বেঞ্চ গুছানো লাগে, তারপরে নাম্বার ঠিক রাখা লাগে, শিক্ষকদের ঠিক থাকতে হয়, মেলা কিছু চেঞ্জেস আছে। এবং মূল কথা হচ্ছে যে শিক্ষার্থীদের প্রিপারেশন নিতে হয়। প্রিপারেশন নিতে হলে অনেক সময়ের প্রয়োজন হয়। শিক্ষার্থীদের কাছে কোনোভাবে এই স্বল্প সময়ের ভিতরে এই প্রিপারেশন নেওয়া সম্ভব না। শিক্ষার্থীদের একটা সময় লাগে প্রিপারেশন নিতে।
প্রিপারেশন না নিলে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে কিভাবে, না পড়লে কিভাবে পরীক্ষা দেবে? প্রথমে আগে পড়তে হবে, তারপরে পরীক্ষা দিতে হবে। পড়ার ব্যবস্থাকে আগে সুস্থ করতে হবে, তারপরে পরীক্ষার ব্যবস্থা অটোমেটিক সুস্থ হয়ে যাবে। এটা না যে হলো পরীক্ষার ব্যবস্থা সুস্থ করলে যে পড়ার ব্যবস্থা সুস্থ হবে, এটা উল্টা। মিলন স্যার এসে বলেছে 2026 সালে এসএসসি পরীক্ষায় স্যাটেলাইট নজরদারির মাধ্যমে শিক্ষা ব্যবস্থা পরিচালনা করা হবে। এই ব্যবস্থাটা বাস্তবায়নও হয়েছে। সকল ঘরে ঘরে সিসিটিভি ক্যামেরা ছিল এবং সকল শিক্ষার্থীরা সিসিটিভি ক্যামেরার আওতায় পরীক্ষা দিয়েছে। এবং তিনি অনেক জায়গায় ঘুরে ঘুরে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে দেখে ক্লাসরুমে পর্যবেক্ষণ করে অনেক জনের নকল ধরেছেন। কোনো রুমে 3 জনের, কোনো রুমে 5 জনের, এরকম করে অনেক নকল ধরেছেন। অনেক মানে মোটামুটি মানের নকল ধরেছেন তিনি। এজন্য তোমাদের বেলা অনেক হুমকি দামকে আসতে পারে। তোমরা হলো এত চিন্তা না নিয়ে তোমরা হলো আর শুধু পড়াশোনার উপরে ফোকাস করবা। ইনশাল্লাহ তোমাদের A+ এসে যাবে, তোমাদের ভালো ফলাফল এসে যাবে। এটা মনে করে তোমরা পরীক্ষা দাও। এবং যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো না, এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো। দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।